নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 26শে মার্চ 2025 বুধবারের দিন, কালকের দিনের রাশিফলের ভিডিও এটা। অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কালকের দিনে কী রেজাল্ট, কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা, তার পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টা করব। তো প্রত্যেকটা ভিডিওতে বলি যে চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে। ডেসক্রিপশনে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাইলে যোগাযোগ রাখতে পারেন। আমি এই 2-4টে দিন একটু রিপ্লাই দিতে পারবো না, আমি ক্ষমাই চেয়ে নিচ্ছি। সামনের রোববার সোমবারটা মিটুক, তারপর থেকে আবার সমস্ত প্রসেসগুলো বা কাজগুলো শুরু হবে। আগামীকালকে যাদের সাথে কথা বলেছি, আমি বলবো। বুঝতেই পারছেন একটু চাপ রয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন, এবং আমি প্রথম দিন থেকেই আপনাদের কাছে থেকে অনেক ভুলভ্রান্তি আমি করেছি। কিন্তু ভুলভ্রান্তি মানে ভিডিওতে অনেক ভুল হয়, বলতে ভুল হয়। তো আপনারা সেই সাপোর্টটা করেছেন, পাশে থেকেছেন। আমি এটা আশা করব, আপনাদের কাছে রিকোয়েস্ট করব, এই সাপোর্টটা একটু ওয়েট করবেন যারা কথা বলতে চান। তো শুরু করছি কালকে রাশিফল। কালকে বুধবারের দিন, গণেশজির দিন, তো ভগবান সিদ্ধিদাতা গণেশকে ডেকে আমরা দিনের কাজগুলো শুরু করব। কালকে মকর রাশি, কালকে ধনিষ্ঠা নক্ষত্র, কৃষ্ণপক্ষ, দ্বাদশী তিথি, সিদ্ধি বা সিদ্ধ যোগ চলবে কালকের দিনে যে নক্ষত্রের মানুষরা ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্রগুলো কালকে ভালো ফল বা ভালো রেজাল্ট পাচ্ছেন। সকালের টাইমটা, ফার্স্ট হাফটা, সকাল 11:30 পর্যন্ত টাফ হতে চলেছে। যাত্রা 9:17 থেকে 9:54 দেখে ব্যবহার করবেন। 10:25 থেকে 10:59 সাইনিং বা কন্ট্রাক্ট বা ট্রানজাকশানস বা বড় ডিল দেখে ব্যবহার করবেন কালকের দিনে। আগামীকালকে অবশ্যই আমরা ভগবান সিদ্ধিদাতা গণেশকে ডাকবো, তাকে ডেকে তার পুজো পাঠ করে, তাকে চিন্তন মনন করে আমরা দিনের কাজগুলো কিন্তু শুরু করছি। আপনারা বহুজন আসতে চান পুজোতে, বহুজন আসবেন ঠিক করেছেন, অনেকে ফোন করেছেন, কিন্তু দশমহাবিদ্যার পুজোতে আসাটা একটু চাপের হবে, কারণ প্রপার গ্রামে বাড়ি আমাদের। পুজোটা হবে সন্ধ্যেবেলা থেকে, চলবে রাত 11:30, 12টা, 1টা পর্যন্ত চলতে পারে। এক্স্যাক্ট জানি না এখনও কখন শেষ হবে, কারণ এগুলো বলা যায় না। তো আপনাদের ফেরাটা কিন্তু চাপের হয়ে যাবে। যাদের গাড়ি রয়েছে তারা আসতে পারেন, কিন্তু ট্রেন বাসের যারা আসবেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হবে। বরং আপনারা রোববারে আসুন, মায়ের বিগ্রহ থাকছে, মায়ের বিগ্রহগুলো তো রোববারেও থাকবে। রোববার রাত্রিরে বাড়ির সরস্বতী নদী রয়েছে পাশে, এখানে ভাসান হয় এবং মহারুদ্রযজ্ঞ যেটা হবে সেটা তো হবে। তো এটাই ব্যাপার। তো শুরু করছি বন্ধুরা। যে সেগমেন্টগুলো, যে ফিল্ডগুলো কালকে বিজনেস করার ব্যাপারে, বিজনেস চালানোর ব্যাপারে বেটার রেজাল্ট দিচ্ছে, সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। কালকে সেলস বা মার্কেটিং ভালো হচ্ছে। গাড়ির লাইন বা গাড়ির কাজকর্ম কালকে খুব ভালো রেজাল্ট দিচ্ছে। যারা গাড়ির লাইনে আছেন খুব ভালো রেজাল্ট পাচ্ছেন। কালকের দিনে কনস্ট্রাকশন, প্রোমোটারি, ইঞ্জিনিয়ারিং গুডস, ইলেকট্রিক্যাল গ্যাজেটস, গুডস, এগুলো ভালো রেজাল্ট দিচ্ছে। হেলথ চাপ হবে। উকিলবাবুরা একটু প্রেসারে রয়েছেন। মাস্টারমশাই দিদিমণিরা ভালো ফল পাচ্ছেন। শিল্পী মানুষরা ভালো রেজাল্ট পাচ্ছেন। পার্লার, মেকআপ, বুটিক, শাড়ি ভালো হচ্ছে। ফুড ভালো হচ্ছে না। লটারি ভালো হচ্ছে। হাতের কাজকর্ম ভালো হচ্ছে। আগামীকালকের দিনে চাষবাসের প্রোডাক্টগুলো কালকে কম বেশি ভালো রেজাল্ট দেবে। পশু পাখির বিজনেস কালকে কিন্তু খুব একটা ভালো নয়। লিকুইড বা জল মোটামুটি রেজাল্ট দিচ্ছে যারা লিকুইড বা জল নিয়ে কাজ করছেন। সেলাইয়ের কাজ বা ইত্যাদির কাজগুলো কম বেশি ভালো রেজাল্ট দিতে পারে। সবুজ জিনিসপত্র, চাষবাসের প্রোডাক্ট ভালোর দিকে যাচ্ছে। টিচিং সামগ্রী, পড়াশোনার সামগ্রী কালকের দিনে কিন্তু কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে। তো এই মোটামুটি দিক হচ্ছে বা জায়গাগুলো যাচ্ছে। তো বন্ধুরা, চলুন না কালকের আলোচনাটা শুরু করা যাক। মেষ থেকে মীন রাশি, আপনি কালকে কী রেজাল্ট বা আগামীকালকে কী ফল পাবেন সেটা একটু আপনাদের কাছে বলে রাখি বা বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো বা ঢোকা যাবে। সরি, হ্যাঁ, এবার
মেন আলোচনার জায়গাতেই ঢুকছি। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি, এবং ভগবান গণেশজিকে ডাকবেন, ডেকে দিনের কাজগুলো আমার মনে হয় শুরু করাটা বেটার। মেষ প্রথমত কালকের দিনে 9:40 থেকে 11:15 দেখবেন, 12:10 থেকে 3টা ভালো সময়, সেকেন্ড হাফ ভালো হচ্ছে। এবং প্রত্যেকের ক্ষেত্রেই, প্রত্যেকটা রাশির ক্ষেত্রে 12টার পর থেকেই কিন্তু সময়টা মোটামুটি ভালোর দিকে যাবে। কারুর ভালো হতে পারে, কারুর খারাপ হতে পারে, বাট যাবে। সার্বিক ভালোকে নির্দেশ করছে কালকের দিনে মেষ। আমি বলবো প্রবলেম ক্লিয়ার করা, বাধা কাটানো, বাধা থেকে মুক্তি, ঝঞ্ঝাট থেকে বেরিয়ে আসা, টেনশন খতম করা। এই কাজটা আমরা অনেক সময় বলি না যে এই কাজটা খুব চাপের কাজ, এই কাজটাকে কালকে করবেন। আপনি সবুজ ব্যবহার করবেন, 6 ব্যবহার করবেন কালকের দিনের জন্য। চাপ নিন, টেনশন নিন, স্ট্রেস নিন, দেখি না কি হয়। এই যখন মানসিকতা হবে, আমি এক্সপেক্ট করব, আশা করব আপনি ভালো রেজাল্ট, পজিটিভ রেজাল্ট পাবেন কালকের দিনে। মেষ ফাইন্যান্সিয়াল দিক কম বেশি ভালো, হেলথ কিন্তু ইস্যু হবে আপনার, এবং আপনার পরিবারের হেলথ বা স্বাস্থ্য খুব একটা ভালো নয়। তো আমার ফ্যামিলি বা আমার পরিবারের যারা সদস্যা রয়েছেন তাদের স্বাস্থ্য আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে। আগামীকালকে ব্যবসা গড়পড়তা হবে। কালকে কোনো ডিল, কোনো কথাবার্তায় কোনো যায়, সিনিয়র জুনিয়র প্রত্যেকের সাথেই একটা স্মার্টনেস দেখিয়ে কাজগুলোকে হাসিল করা যায়। তো বন্ধুরা চলুন, ভালো রেজাল্ট হচ্ছে। সন্তান অবাধ্য থাকা, দাম্পত্য ভালো হচ্ছে, প্রেমিক প্রেমিকারা ঠিকঠাক রেজাল্ট পাচ্ছেন, খুব শুভ খুব ভালো নয়, ঠিকঠাক রেজাল্ট পাচ্ছেন। দৈব কালকের দিনে সাথ দেবে বা সাপোর্ট করবে আপনাকে, আমি বলতে পারি। তো দৈবের সাপোর্টটা পাবেন। ইলেকট্রিক লোডশেডিং হয়েছে, কিছু করার নেই, এভাবেই চলতে হবে, কারণ আমি আর সময় পাবো না এই ভিডিও যদি বন্ধ করে দিই। তো মেষের দিন ভালো কালকের দিনে, এবং কালকের দিন মেষ রাশি যথেষ্ট স্টেবল বা যথেষ্ট ভালো রেজাল্ট এক্সপেক্ট আমি করতে পারি বা এক্সপেক্ট করব। মেষ রাশি অশ্বিনী নক্ষত্র, কুইক হন, আরও কুইক হওয়ার দরকার রয়েছে। মেষ রাশি ভরণী নক্ষত্র, আগামীকালকের দিনে গুছিয়ে কাজ করবেন। মেষ রাশি কৃত্তিকা নক্ষত্র, ওপর লেভেলের সাপোর্ট আদায় করে নিন, এবং এগেনস্টে থাকা জিনিসগুলোকেও ফরে নিয়ে আসার ব্যবস্থা করুন, আমার মনে হয় বেটার। নেক্সট রাশি বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে চকলেট বা ওই ডার্ক সেটগুলো ব্যবহার করছেন, গণেশজিকে ডাকছেন আগামীকালকে বা কালকে চলার ক্ষেত্রে ওই সেটগুলো বা ওগুলোকে ব্যবহার করছেন। আপনি যখন বৃষর মানুষ বা আপনি যখন বৃষ রাশির জাতক বা জাতিকা হচ্ছেন, আগামীকালকের দিনে 9:50 থেকে সকালবেলা, মানে 10:10 থেকে 11:25 থেকে ব্যবহার করছেন। 11:55 প্রায় 3টে ভালো সময় হচ্ছে। 5 সংখ্যার ব্যবহার করছেন, গণেশজিকে ডাকছেন। টাকার চাপ আছে, মানসিক চাপ বড্ড বেশি। কোনো ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলো বেশ ভালো রকমভাবে আপনাকে চাপে রাখছে বা চাপ দিচ্ছে। তো কোনো না কোনোভাবে বৃষর জাতক বা জাতিকারা এক ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, আর 2 নম্বর জায়গা বা 2 নম্বর দিক হচ্ছে বৃষর মানুষজনদের ক্ষেত্রে মানসিক চাপ বা মেন্টাল প্রেশারটা ভীষণ রকমের বেড়ে যেতে পারে। হেলথগুলো ভালো, পরিবারের হেলথ ভালো, কিন্তু জলের মতো অর্থব্যয় বা ফাইন্যান্স ভোগাতে চলেছে। বন্ধুরা আগামীকালকের দিনে কর্মক্ষেত্র স্টেবল, কিন্তু খুব ভালো রেজাল্ট আসছে না। এক্সপেরিমেন্ট করার জায়গা নেই, নর্মাল থাকা, মোটামুটিভাবে চালানো, হেডেক কম নেওয়া, ডিস্ট্রিবিউট করা, 5 জনকে সাথে নিয়ে চলা, ইভেন বিজনেসও গড়পড়তাই হচ্ছে, মোটামুটিভাবে চলছে। তো এটাকে দেখুন বা এই জায়গাটাকে দেখতে হবে। কালকের দিনে বিজনেস ঠিকঠাক, দাম্পত্য ভোগাচ্ছে, ওখান থেকে মানসিক চাপ, প্রেমিক প্রেমিকারা কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন, পারিবারিক সাপোর্টগুলো রয়েছে। হাউস ওয়াইফ হলে সবটা ম্যানেজ করবেন, লাক কিছুটা প্রবলেম দেবে, পুরোপুরি লাক সাপোর্ট করছেন না। লিগাল ভালো, বিদ্যা ভালো এক্সপেক্ট করব। বৃষরাশি সুন্দর ভাবে, সুস্থভাবে, ঠান্ডা মাথায় কালকের দিনে কাজগুলো করাটা বেটার হবে। বৃষ কৃত্তিকা নক্ষত্র, কালকে আপনি কথা একটু বুঝে বলবেন, আপনার থ্রোয়িং খারাপ হতে পারে বা আপনার মাথাটা গরম থাকতে পারে, এগুলো হতে পারে, তো এটা একটু লক্ষ্য রাখবেন। বৃষরাশি রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বা রোহিণী নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে
আগামীকালকের দিনে সব সব ব্যাপারে বোঝা নিতে গিয়ে সমস্যা আসতে পারে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে বড্ড বেশি সব কিছু নিয়ে দুশ্চিন্তা করে ফেলা, সব ব্যাপার নিয়ে ভেবে ফেলার একটা টেন্ডেন্সি আপনাকে ডোবাতে চলেছে। মিথুন রাশি, আপনি যখন মিথুনের মানুষ, মিথুনের জাতক বা জাতিকা, আগামীকালকের দিনে 7 ব্যবহার করছেন, গ্রিন ব্যবহার করছেন, কালকের দিনে কাকে ডাকছেন আপনি জানেন। কিন্তু বন্ধুরা, কালকের দিনে 12টা 15 থেকে 2টো 40 এটাই সময় হতে পারে, বাট বাদবাকি সময় স্পেশালি ফার্স্ট হাফ 9:30 থেকে প্রায় ধরুন 11:30, 11:35 দেখে হেলথগুলো অনেকটা ভালো, আমি এবং আমার ফ্যামিলি হেলথ অনেকটা ভালো। কিন্তু বন্ধুরা, কালকে দেখুন, ইনভেস্টমেন্ট বারণ করব, টাকার চাপ হবে না, বাট আমি বলবোও না যে আপনি ভালো ইনভেস্ট করতে পারবেন, একটু দেখে ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো হতে পারে। কিন্তু কালকের দিনে বড্ড হেডেক এবং সহজ কাজগুলো সহজে মেটানোর জায়গাগুলোকেও না অনেক বেশি গোলযোগের মাধ্যমে ডিস্টার্ব হয়ে এবং বাধা বিপত্তি পেরিয়ে কালকের দিনে কাজগুলো কমপ্লিট হচ্ছে। সো কালকের দিন মিথুন রাশির খাজনার থেকে বাজনা বেশি হতে পারে। 2 টাকার কাজ করতে 4 টাকার হেডেক রয়েছে, তো অ্যাকচুয়ালি হেডেকের দিন। এবং লোকে কথা শোনাবে, লোকে কথার জালে জড়িয়ে নেবে, ওপর মহল আপনার ওপর খুব বেশি খুশি নন। সব মিলিয়ে এই প্রেশারটা আমি মিথুনের মানুষ হলে আমার ক্ষেত্রে বা আমাদের ক্ষেত্রে থেকে যাচ্ছে। কম বেশি শত্রুতা পাবেন, কিছু কাজ হতে পারে, বাট অনেক স্ট্রেস পড়ছে, ব্যবসাও মন্দা থাকছে। দাম্পত্য ভালো, প্রেম ভালো। কালকে হয়তো আপনি বললেন যে এতগুলো কাজ আছে, এটা খুব হেডেকের কাজ, দিনের শেষে থেকে গেল কোনো কাজটাই কমপ্লিট হয়নি ঠিকঠাক মতো। সো এইটা দেখতে হবে, দৈব সাপোর্ট করছে না। প্রেম ভালো, দাম্পত্য ভালো, বিদ্যা ঠিকঠাক আছে, লিগাল কিন্তু ভোগাচ্ছে। বাবা মা ভাই বোন মোটামুটি সাপোর্ট পাবেন, নো ইস্যুস, নো প্রবলেম মিথুনের মানুষ হলে। তো সবটা ম্যানেজেবল, কিন্তু দেখে চলা উচিত, বুঝে চলা উচিত। মিথুন মৃগশিরা নক্ষত্র আগামীকালকে দুর্ভাগ্য, মানে ভাগ্য সাথ দিচ্ছে না। যদিও রেজাল্ট ভালো মৃগশিরার, কিন্তু তুলনামূলকভাবে ভাগ্য সাথ দিচ্ছে না। আদ্রা, কালকের দিনে সুযোগ সন্ধানী লোকজনদের থেকে সাবধান। পুনর্বসু, গুপ্ত শত্রুতা পাবেন। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকা আগামীকালকের দিনে ব্ল্যাক, কালকের দিনে 11:40 থেকে 3:10 ভালো সময়, 10:05 থেকে 11:20 দেখে ব্যবহার করছেন, ব্ল্যাক ব্যবহার করছেন, 6 ব্যবহার করছেন, অবশ্যই গণেশজিকে ডাকছেন। দেখুন, এজেডদের শরীর একটু ভোগাচ্ছে, চাইল্ডের শরীরও একটু ভোগাতে পারে। অর্থ ঠিক আছে, ক্যাশ ফ্লোটা ভালো হবে এবং চলছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল বেগ দেবে, কোনো রকম ট্যুর বা কোনো রকম ট্রাভেল কিন্তু একটু প্রবলেম দিচ্ছে বা একটু চাপে রাখছে। কিন্তু কালকে সর্বকার্য সিদ্ধির দিন হতে পারে, যে কোনো দায়িত্ব নেওয়া যায়, ইনস্ট্যান্ট ডিসিশান নেওয়া যায়, এক্ষুনি গোছের ব্যাপার, না না এটা করতে হবে। তো এই ইনস্ট্যান্ট গোছের ব্যাপার আপনাকে কিন্তু কালকে খুব ভালো রেজাল্ট বা ভীষণ মাত্রায় পজিটিভ রেজাল্ট দিতে পারে। আপনি যখন কর্কটের মানুষ, কালকের দিনে নতুন দায়িত্ব নিন, উপস্থিত বুদ্ধিকে কাজে লাগান, অ্যাক্টিভ থাকুন এবং ক্রিয়েটিভিটি দেখান, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করুন, আমার মনে হয় বেটার। কেউ মাথার ওপর দিয়ে যেতে পারবে না, জল মাথার ওপর দিয়ে যাবে না। আমি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, ইভেন বিজনেস ভালো হচ্ছে, আমি যখন দায়িত্ব নিচ্ছি, আমি যখন ব্যবসা চালাচ্ছি, ব্যবসা করছি, চলুন কালকে রেজাল্ট আছে এবং ভালো রেজাল্ট রয়েছে। ওয়েদার আপনি কর্কট, কালকে যে কোনো রকমের ব্যাপারে ইনভলভমেন্ট হতে পারে। এবার যেরকম ব্যাপার সেরম চাপ, কিন্তু কাজ হবে। দাম্পত্য ভোগাচ্ছে, প্রেমে সাফল্য, হাজব্যান্ড ওয়াইফ ঠিক নেই, দুজনের অ্যাডজাস্টমেন্ট ঠিক নেই, কাজ হয়ে যাবে, কাজ উঠবে, প্রেমটা সফলতা দেবে, পরিবার সুযোগ নেবে। বলা উচিত নয়, বাট ফ্যাক্ট। কালকের দিনে যতক্ষণ আপনি দিতে পারবেন, করতে পারবেন, ইনক্লুডিং হাউস ওয়াইফ, ঠিক আছে, এইটা ব্যাপার। কালকে লিগাল ম্যাটার্স অসুবিধা নেই, ফাইন্যান্সিয়াল ডিলগুলো ম্যানেজেবল, ট্যুর অ্যান্ড সন্তান সুখ ভালো, যদিও হেলথটা একটু খেয়াল রাখছি। আর বিদ্যা অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে, ওই হচ্ছে বা চলছে বা চলে যাচ্ছে, এটাই বলতে পারি। তো কর্কট দৈব সাপোর্ট পাবো, অসুবিধা হবে না। পুনর্বসুর অনেক বেশি দায়ভার বা দায়িত্ব। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকা একদম ধীর স্থির, মাথা ঠান্ডা, অল্প কাজ হোক, কোয়ালিটিতে কাজ হোক।
বলে না লোকে যে অল্প খাবো ভালো খাবো, এই ব্যাপারটা। অশ্লেষা নক্ষত্র কালকের দিনে টেম্পটেড হয়ে যাওয়া, অতিরিক্ত মাথা গরম, অ্যাংজাইটি, রাগজেদ বেড়ে যাওয়া, অ্যাকচুয়ালি এটা চাপ দেবে। তো কর্কটের পর আসে সিংহ রাশি। সিংহ রাশি কালকের দিন 5 ব্যবহার করব, সবুজ ব্যবহার করব, হালকা সবুজ, ডিপ সবুজ চলতে পারে। কালকের দিন কাকে ডাকছি আমরা জানি। সিংহ রাশি 9:40 থেকে 11:20 দেখে ব্যবহার করছি। 11:50 থেকে 3:10 ভালো সময়। কালকে সিংহর হেলথ ভালো, সিংহর পরিবারের হেলথ ভালো, আমি এবং আমার ফ্যামিলি হেলথ ওয়াইজ ভালো রেজাল্ট পাচ্ছি সিংহর জাতক জাতিকা হলে। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল হচ্ছে, ইনভেস্টমেন্ট দেখে করতে হবে, ট্যুর অ্যান্ড ট্রাভেল চলতে পারে। আপনি সিংহের মানুষ হলে, সিংহের জাতক বা জাতিকা হলে দৈব সাপোর্ট দেবে, ঝুট ঝামেলা বা টেনশন খতম হবে। কোনো ট্রেস নিয়ে কাজ করতে পারি, কোনো টেনশন নিয়ে কাজ করতে পারি, কিছু ক্ষেত্রে আনএক্সপেক্টেড সাকসেস আসতে পারে। মানে হয় না অনেক সময় যে একটা আপনি মাংস রাঁধছেন, এমন রান্না হয়ে গেল যেটা অন্য কোনো দিন আর আপনার হাত দিয়ে বেরোবে না, এই টাইপের কাজগুলো হচ্ছে। তো হেডেক নিন, টেনশন নিন। ইনিশিয়ালি মনে হতে পারে ভাই এটা হচ্ছে না, কিন্তু কাজ হবে, এটা সবচেয়ে বড় ব্যাপার। এবং ব্যবসাও ভালো হচ্ছে। রিলেশনশিপগুলোকে ঠান্ডা মাথায় পার করবেন। দাম্পত্য প্রেম এবং পরিবার অ্যাডজাস্টমেন্ট প্রবলেম থেকে যাচ্ছে। তো রিলেশনশিপের জায়গা বা দিকগুলো আমি সিংহ হলে ঠান্ডা মাথায়। বিদ্যা খুব ভালো, সন্তান ঠিক আছে, লিগাল কিন্তু ভালো নয়। তো লিগাল ব্যাপার স্যাপার দেখে বন্ধুত্বের সাপোর্টগুলো চলতে পারে। আপনাকে কিছু ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে, কিছু ক্ষেত্রে হেডেক নিতে হবে। কাজ ভালো এবং বড় শত্রুতার জায়গা নেই। যারা যা শত্রুতা করতে চাইছে করতে দিন, তারা ঠিক ঠান্ডা হয়ে যাবে। আপনাকে কিছু করতে হবে না, তারা অটোমেটিক্যালি ঠান্ডা হবে। আমি যখন সিংহ রাশি, মঘা নক্ষত্র, কালকের দিনে কনফিডেন্স বাড়ান। কনফিডেন্স কিন্তু ফ্লাকচুয়েট করছে, এটাই প্রবলেমের। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, আপনি টাকা পয়সার ব্যাপারে না ভুলভাল সিদ্ধান্ত নিতে পারেন এবং লসে যেতে পারেন। উত্তর ফাল্গুনী, জ্ঞাতির লোকজনদের থেকে বাজে ব্যবহার, সাপোর্ট না থাকা, অসুবিধা তৈরি হওয়া, এর যোগ রয়ে যাচ্ছে। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকারা আগামীকালকে ব্ল্যাক টাইপে থাকবেন, ব্ল্যাক সেটে থাকবেন। কালকের দিনে 5-এ থাকবেন। কালকের দিনে অবশ্যই গণেশজিকে ডাকবেন। 11:35 থেকে 3:10 বেস্ট টাইম। কালকের দিনে দৈব ফুললি সাপোর্ট করবে, প্রি প্ল্যান্ড, পিওর প্ল্যানিং। ইনভেস্টমেন্ট চলতে পারে। হেলথ আপনারটা একটু ভোগাচ্ছে, বাবা মা, এজেড বা চাইল্ড, এদের শরীর ভালো থাকছে। মোটামুটি 10টা থেকে 11:15 জাস্ট একটু দেখে নিন, ফার্স্ট হাফটা একটু দেখে নিন। হ্যাঁ, ইঞ্জিনটা গরম হতে সময় দিন, চলবে। আপনি যে কাজ করবেন সেই কাজটা হবে, কমপ্লিট হবে। তবে বস এতটা ইজি নয়, বোঝাটা কিন্তু অনেকটা, টেনশনটা অনেকটা, মানসিক চাপটা অনেকটা। বাট সর্বকার্য সিদ্ধির দিন। তা কাজ সিদ্ধি হতে গেলে তো হেডেক নিতেই হবে, বোঝা তো নিতেই হবে। এইটা হতে পারে, এই জায়গাটা চলতে পারে, কিন্তু অসুবিধার জায়গায় আরামসে কাজ হচ্ছে, ভালো লেভেলের কাজ হচ্ছে এবং পজিটিভিটির জায়গা রয়েছে। বিজনেস মোটামুটি চলছে, খুব স্টেবল বা খুব ভালো নয়, ডেস্টিনি সাপোর্ট করছে। দাম্পত্য ভালো হতে পারে এবং আপনি হাউস ওয়াইফ হলে না একটা মেন্টাল পিস, আপনি একজন ছেলে হলেও মেন্টাল পিস, মেন্টাল স্যাটিসফ্যাকশান, মানসিক তৃপ্তির জায়গাটা বাড়বে। না ঠিক আছে, ভালো হচ্ছে, ভালো ফিল করছি, এই যে তৃপ্তি, এই জায়গাটা পাবেন আপনি যখন কন্যা রাশির মানুষ। লিগালটা একটু চাপে রাখছে। বিদ্যাস্থান অশুভ, সন্তান স্থান ভালো, পরিবার পরিজন তাদের সাথে কোনো ডিসকাশন, কোনো ডিসিশন নেওয়া, কোনো কিছুতে ইনভলভমেন্ট যাবে কন্যা হলে। তো অবশ্যই ভালো দিন, স্টেবল দিন। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, ওপর লেভেলের সাথে কাজ করা উচিত। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা অহেতুক ঝুট ঝামেলা থাকছে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে প্ল্যানিং করার দরকার আছে। নিজের বুদ্ধি, ডিপ থিঙ্কিংটা ভীষণ মাত্রায় জরুরি। তাহলে কন্যার পর আছে তুলা রাশি। তুলা রাশি হালকা সবুজটাই বেটার। তুলা রাশির কিন্তু প্রবলেম বাড়বে।
তুলা রাশির ফালতু ফালতু টেনশন তৈরি করে দেবে। তুলা 12টা 10 থেকে 2টো 25 চলতে পারে। বাদবাকি সময় সাবধানের। 9টা 40 মিনিট থেকে 11:30 আবার পরের সময়টাও দেখে। অহেতুক ঝুট ঝামেলা, ফালতু বদনাম, অবাঞ্ছিত ঝামেলাগুলো তুলা রাশির ক্ষেত্রে তৈরি হচ্ছে, তুলার মানুষজনদের ক্ষেত্রে তৈরি হচ্ছে। সো আমি যখন তুলা হেলথগুলো ভালো, ইনভেস্টমেন্ট হবে না, ট্যুর অ্যান্ড ট্রাভেল চলতে পারে। কোনো রকম ব্যাপারে ওপর মহল নিচুতলা, অফিস কালিগ, অফিসের লোকজন সাপোর্ট করছে না। একলা যেটুকু পারবেন করতে পারেন, কিছু ক্ষেত্রে তাদেরকে সেই আপনার কাজের ভাগ দিতে হবে। ব্যবসায় উন্নতি রয়েছে, কিন্তু চাকরি মানে একটা জায়গা, একটা সিস্টেমে আমি কাজ করছি, এই সিস্টেমটা আপনাকে সাপোর্ট করছে না, এই জায়গাটা কালকে সাপোর্ট করছে না। কালকের দিনে শত্রুতা আছে, দাম্পত্য ঠিকঠাক, প্রেম ঠিক আছে, কিন্তু চাকরিওয়ালা মানুষগুলো চাকরি ক্ষেত্রে এগোনোর জায়গাটা অ্যাভারেজ, এবং জায়গাগুলো দেখে বা বুঝে বা সামলে চলার আমার মনে হয় প্রয়োজন তুলা রাশি হলে। ইভেন এই শত্রুতা বা এই পরিবেশটা না, টক্সিসিটিটা পরিবারের ক্ষেত্রে, পরিজনদের ক্ষেত্রে বা আত্মীয় স্বজনদের থেকেও পাবেন। তো সামগ্রিকভাবে তুলাকে দেখে চলতে হবে, প্যাটার্নটা এটা। বিদ্যা ভালো, লিগাল নিয়ে প্রবলেম নেই। সবসময় যে সব কিছু লিগাল পর্যন্ত চলে যাবে তা তো নয়, বিদ্যাটা ভালো, লিগাল নিয়ে প্রবলেম নেই, বাট পরিস্থিতি ডের এগেনস্টে। আমাকে এটা খেয়াল রাখতে হচ্ছে আমি যখন তুলা বা তুলার জাতক বা জাতিকা হচ্ছে বা মানুষ হচ্ছে। সো লক্ষ্য রাখবেন, তুলা রাশি চিত্রা নক্ষত্র। মিষ্টি কথায় লোকে আপনাকে কনফিউজড করবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, কনফিউজড করবে। সাথী নক্ষত্র, কেউ আপনাকে ব্যবহার করে নিজের স্বার্থসিদ্ধি করছে। বিশাখা, কোনো বদনাম খেয়ে যেতে পারেন, ফালতু কোনো ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। যদিও বিশাখার কাজ ভালো এগোচ্ছে, কিন্তু ফালতু ঝামেলায় জড়িয়ে যাওয়া এই ব্যাপারটা। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি হলে হালকা নীল বা আকাশি চলুক। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে 8 চলুক, কালকের দিনে অবশ্যই গণেশজিকে আমি ডাকবো। আমি বৃশ্চিকের মানুষ হলে 12টা 10 থেকে 2টো 40 এটা সময়, 9:45 থেকে 11টা 35 দেখে ব্যবহার করছি আমি যখন বৃশ্চিক। শরীর ভালো আছে, আমি এবং আমার পরিবার প্রত্যেকটা মেম্বারের শরীরটা ভালো রয়েছে, থাকছে। কিন্তু বন্ধুরা, কালকের দিনে বৃশ্চিকের জাতক বা জাতিকাদের টাকার চাপটা মাথার ওপর দিয়ে যাবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, চলতে পারে, অসুবিধা নেই। বৃশ্চিক রাশির কালকে দুর্ভোগ কাজ করছে, কর্মে বাধা কাজ করছে, প্রবল শত্রুতার জায়গা কাজ করছে। তো কি বলবো, যাই করতে যাচ্ছি সেটা আটকাচ্ছে, যেভাবে এগোতে যাচ্ছি সেটাও আটকাচ্ছে। আমি যখন বৃশ্চিক বা আমি যখন বৃশ্চিকের জাতক জাতিকা, বৃশ্চিক রাশির এই ভোগান্তির যোগ বা এই ভোগান্তির জায়গা থাকবে। খুব দেখে, খুব সাবধানে, অনেকটা সামলে কালকের দিনে চলার বা চালিয়ে নেওয়ার দরকার আছে। এটা কিন্তু বুঝবেন আপনি যখন বৃশ্চিকের মানুষ। তো এই ঝুট ঝামেলা, এই অশান্তি, এই ট্রেসটা থাকবে। ইভেন বিজনেস পার্টটাও অ্যাভারেজ। আপনি যত ভালো করতে যাবেন তত চেপে ধরছে, আপনি যত হেডেক নেবেন তত চাপ বাড়ছে, এই জায়গাটা বলতে চাইছি। দাম্পত্য এবং প্রেম মোটামুটি, পরিবারের সাপোর্ট পাবেন, বাবা মা ভাই বোনদের। আউটসাইডার, বাইরের বন্ধু, খুব ভালোবাসি, ও আমার সবচেয়ে প্রিয় বান্ধবী, এই জায়গাগুলো ভুগিয়ে দেবে এবং এরাই আপনাকে সুযোগ নিয়ে যাবে। বিদ্যা ভালো, একলা চলুন, লোকের ব্যাপারে না থাকুন, স্টেবিলিটি আছে। তবে লিগাল ভোগাতে পারে, সন্তান ঠিক আছে, পরিবারকে সময় দিন। কিছু ক্ষেত্রে বাবা মা বা হাজব্যান্ড ওয়াইফ মিলে যদি কোনো কিছু ডিসকাস করে কোনো সিদ্ধান্ত নেন, আমার মনে হয় সেটা আপনাকে ভালো রেজাল্ট দিতে পারে। তো ওভারঅল চলছে, লাক সাপোর্টে নেই। হাউস ওয়াইফ হলে ভালো রেজাল্ট পাচ্ছেন। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, লোকে আপনাকে পাজেল করছে, ভুলভাল কথা, মন্তব্য বা কোনোভাবে। অনুরাধা নক্ষত্র, হোঁচট খাওয়া থাকবে। জ্যেষ্ঠা নক্ষত্র, টাকার চাপ বা অর্থ কষ্ট আসবে। বৃশ্চিকের পর বৃশ্চিক গেল, ধনুরাশি। আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, আগামীকালকে সাধ ব্যবহার করছেন, ছাই ব্যবহার করছেন, চোখটা খোলা রাখবেন। মাত্রাতিরিক্ত প্রেশার আসছে, মাত্রাতিরিক্ত প্রেশার। 12টা 10 থেকে 2টো 15 এটাই সময়, ফার্স্ট হাফ গন্ডগোলের, বুঝে রাখুন। প্রায় 9:30 থেকে 11:30, 11টা 35, 40, এই ব্যাপারগুলো বুঝতে হবে। কারুর সাপোর্ট পাবেন না, না দৈব, না পরিবেশ, না পরিস্থিতি।
হেলথ ভালো, ইনভেস্টমেন্ট হবে না, হবে না। ট্যুর অ্যান্ড ট্রাভেল চলতে পারে একদম ধীরে সুস্থে। তাতে আমাকে চারটে কথা শোনাক যে তুমি এই কাজটা কেন করলে না, করতে পারলে না, তোমার দ্বারা হবে না, এই ধরনের কথা শোনাতে পারে। কিন্তু ভুল ভ্রান্তির জায়গাটা প্রবলভাবে, তোমার জন্য 1,00,000 টাকা লস হয়েছে, তোমার অ্যাকাউন্ট থেকে টাকা দাও, এই কথাটা যেন না শুনতে হয়। এইটা হচ্ছে ব্যাপার। তো একদম মানে সামলে দেখে কালকের দিনে ধনুরাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কোনো বড় শত্রুতা, আগে শত্রুতা ছিল ছোট, কালকের দিনে শত্রুতা কিন্তু বড়, মালিক পক্ষ আপনার উপর ঘেঁটে গেছে, এই জায়গাটা। ব্যবসা ভালো চলছে, চাকরি এবং হাউসওয়াইফ বোথ সাইডে আপনাকে নজর রেখে, লক্ষ্য রেখে, চোখ খোলা রেখে, কান খোলা রেখে চলতে হবে। আমার মনে হয় সেটা ভালো পাঠ বা সেটা ভালো জায়গা আপনি যখন বৃশ্চিক রাশির মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। সো বন্ধুরা, দেখতে হবে, দেখে চলতে হবে, বুঝে চলতে হবে। বৃশ্চিক হলে, ধনু হলে দাম্পত্যটা সাপোর্ট দেবে, ফ্যামিলির সাপোর্ট অ্যাভারেজ, বাবা মা দিতে পারে, ভাই বোন জ্ঞাতি নয়, হাউস ওয়াইফ হলেও ভুগবেন। একটা দিন দেখে নিন, আইন নিয়ে প্রবলেম নেই, বিদ্যা ভালো হচ্ছে, সন্তান স্থান ভালো, প্রেম অ্যাভারেজ চলছে, বন্ধু বান্ধবী কালিগ সহকর্মী যে যেখানে আছে খুব ভালো আছে, ভালো থাক, আমি আমার মতো দেখে চলছি, একদম ধীরে সুস্থে কাজ করছি, বড় রিস্ক নেওয়ার দরকার নেই। এবং যদি নিতেই হয় যেটাই কাজ, একলা করবেন না, এক্সপেকটেশন কম রাখবেন। ধনু মূলা নক্ষত্র, মূলা নক্ষত্রর সমস্যাটা এটা, ঘুরিয়ে নাক দেখানো হবে, মানে সব কিছুতে ডিলে। পূর্ব ছাড়া নক্ষত্র, জুনিয়ররা কিছুটা সাপোর্ট করছেন। উত্তরা ছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা উত্তক্তকর পরিস্থিতি, গরম পরিস্থিতি হয়ে যেতে পারে, মাথা প্রত্যেকের গরম বা এই ব্যাপারটা। মকর খুব ভালো রেজাল্ট পাবেন, ব্ল্যাক 4 গণেশজি, 12:15 থেকে 3:15 শুভ সময়, 10টা থেকে 11টা 20 জাস্ট দেখে নিন আপনি যখন মকরের মানুষ। আমি বলবো আপনার বাড়ির বাচ্চা বা আপনার ছোটগুলোর শরীর স্বাস্থ্য দয়া করে একটু খেয়াল রাখবেন, দয়া করে। কিন্তু বন্ধুরা, কালকের দিনটা চালিয়ে খেলার দিন হচ্ছে। দেখি কি ব্যাপার আছে, কি করতে হবে, চলো কাজ এগোবো। ইনভেস্টমেন্টটা বারণ করব, ট্রাভেল হতে পারে, বাচ্চাদের শরীর স্বাস্থ্য লক্ষ্য রাখুন, দৈব সাপোর্ট করবে। 7.5 শেষের মুখে, আর 3-4টে দিন বাকি রইল, তো আরামসে চলুন কালকের দিন। কনফিডেন্স বিল্ড হোক যে আমি মকর, আমার ভালো হবে। কন্ট্যাক্টস বিল্ডের ওপর জোর দেবেন, বহু কাজ এগোবেন, ক্রিয়েটিভিটি দেখাবেন, হবে। বিজনেস চলছে, অনেকের তুলনায় বিজনেস আমার বেটার। দাম্পত্য প্রেম কোনোটাই ঠিক নেই, ফ্যামিলি তাদের প্রতি কর্তব্য, আমি যখন হাউসওয়াইফ কর্তব্য পালন খুব ভালো, নো ইস্যু, নো প্রবলেম। বাট ফ্যামিলি লাইফ বা পারিবারিক জীবন, তাদের মানে মূলত বলছি এক্ষেত্রে কর্তব্য পালন। দাম্পত্য প্রেম দেখে সন্তান বিদ্যা ভালো হচ্ছে, লিগাল নিয়ে প্রবলেম নেই, দৈব সাপোর্ট করছে, ভালো দিন বস, কাজে লাগাতে হবে। আপনি যখন মকর, উত্তরা ছাড়া মকর রাশি হলে কালকে বড় কাজ হোক, শ্রবণা নক্ষত্র, উপস্থিত বুদ্ধি কাজে লাগান। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোককে ইমপ্রেস করুন, কাজের জন্য অবশ্যই করুন। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের আগামীকালকে সবুজ, আগামীকালকে 5, অবশ্যই গণেশজিকে আমরা ডাকবো কালকের দিনের জন্য। আমি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, অবশ্যই গণেশজিকে ডাকবো। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মোটামুটি 12:10 থেকে 2:35 এটা সময়। দেখুন বন্ধুরা, এখানে সিচুয়েশানটা এরকম, খারাপ সময়টা বুঝে নিন অবশ্যই, 9:40 থেকে 11:15-16 এই টাইম পর্যন্ত শরীরগুলো ভালো চলছে, আমি এবং আমার পরিবারের, আমার বাবা মা, আমার প্যারেন্টস বা আমার ফ্যামিলি হেলথ ভালো চলছে। ইনভেস্টমেন্ট হবে না, একটু টাকার চাপ রয়েছে, খরচাটা বেশি হচ্ছে, এটা ঘটনা। প্রচুর চাপ আছে, প্রচণ্ড প্রেশার রয়েছে। কিছু ক্ষেত্রে খাওয়ার সময় পাবেন না, কিন্তু কাজগুলো সুস্থভাবে সুন্দরভাবে এগোচ্ছে। হেডেক নিয়েই কাজ করতে হবে এবং কাজগুলোকে আমি ভালোভাবেই ওতরাতে পারছি। কেউ সাপোর্ট করবে না, ওপর মহল, নিচুতলা, জুনিয়র সিনিয়র কেউ সাপোর্ট করবে না, বাট আমি ব্যাপারগুলোকে ম্যানেজ করে নিতে পারবো বা ম্যানেজেবল বলতে পারি আমি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা। ব্যবসা ভালো হবে। হাউসওয়াইফ হলে
5 রকম রান্না হবে, 7 রকম রান্না হবে, লোকে খাবে বলে বসে আছে, কেউ সাহায্য করতে আসছে না। দাম্পত্য ঠিকঠাক, প্রেম মোটামুটি বলতে পারি, সন্তান স্থান খুব ভালো, বিদ্যা ভালো নয়, লিগালটা ভালো হচ্ছে। তো বন্ধুরা, দৈব সাপোর্ট করছে না, খেটে উন্নতি, খাটনি, ফ্রুটফুল রেজাল্ট আসবে। আমি যখন কুম্ভ, তো কুম্ভের প্রেসার বেশি। এবার এখানে কথা, ওই প্রেসারটা আপনি হ্যান্ডেল করতে পারছেন না পারছেন না, পারলেই সাফল্য। কুম্ভ ধনিষ্ঠা, কালকের দিনে ধনিষ্ঠা নক্ষত্র, লোকের ইমোশন নিয়ে বেশি ভাববেন না, মাথায় উঠে যাবে। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে ঝুট ঝামেলা থাকছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কুম্ভ রাশি হলে কিছু লোক আপনাকে দিয়ে নিজেরটা গুছানোর চেষ্টা করবে, এটা খেয়াল রাখুন। তো লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশি, কালকের দিনে একটা কাজ করতে হবে, একটাই, যে কোনো একটা বড় কাজ, বড় টার্গেট রিচ। খুচরো খাচড়া টুকি টাকা এটা সেটা হচ্ছে না কালকের দিনের জন্য। মিন সবুজ, মিন 8, মিন গণেশজি 12টা 10 থেকে 2:50 বেস্ট টাইম কালকের দিনের জন্য। আমি খেয়াল রাখবো কোন সময়টা, 9:50 থেকে 11:15, জাস্ট দেখে ওই 11:15-20 মধ্যেই কালকে খারাপ সময়টা শেষ হচ্ছে। কিছু জনের ক্ষেত্রে 11:30 পর্যন্ত চলবে, বাস এইটুকু। তো মিন কিন্তু ভুগবেন পরিবারের হেলথ নিয়ে, বিশেষত বাবা মা বা এজেডদের হেলথ নিয়ে। বাবার শরীরটা খারাপ, পারিবারিক কোনো ঝামেলা, পারিবারিক কোনো টেনশন। ধরুন হতে পারে এটা যে আপনার হয়তো ফ্যামিলিতে একটা কেস চলছে, আপনার কোনো কেস নয়, কিন্তু সেই হেডেক আপনার বাবার হয়তো 75 বছর বয়স, তিনি পারছেন না, আপনাকে ছুটতে হচ্ছে। এই হেডেকগুলো রয়েছে, পরিবারের হেডেক, বোঝা বা ঠেকা, এটা রয়েছে। কিন্তু বড় কার্যসিদ্ধি, ভ্যালুয়েবল কাজ হচ্ছে এবং গুরুত্ব বাড়ছে, বিজনেস বাড়ছে। দাম্পত্য ঠিক আছে, প্রেম ঠিক নেই। সন্তানের শরীর ঠিকঠাক, লিগাল ভালো রেজাল্ট দেবে, বিদ্যা খুব ভালো হতে পারে, খুব ভালো হতে পারে, শুধু ভালো নয়। একটা দিন, কালকের দিন, এটা কিন্তু আপনাকে ভালো রেজাল্ট, ভালো ফল, পজিটিভ রেজাল্ট দেবে, আমি এটা এক্সপেক্ট করব, আশা করতে পারি বা এক্সপেক্ট করব। এটা আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, তো মিন স্টেবিলিটি, ভালো রেজাল্ট আছে। এবং কিন্তু বুঝতে হবে প্যাটার্নটা, যে কাজে গুরুত্ব প্রচুর দায়িত্ব, ভালো প্রফিট, অনেকটা টাইম নেওয়া, এইটা। আপনি হাউস ওয়াইফ হলো, রাঁধবেন যখন খাসির মাংসই রাঁধুন না, 2 ঘন্টা লাগুক, আর অন্য কোনো তরকারি লাগবে না, এটা ব্যাপার। মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, হিসাবই হন, হিসাব করে এগোন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, কালকের দিনে হট টেম্পার হয়ে যেতে পারেন, একটুতেই ফ্রাস্ট্রেটেড হয়ে যেতে পারেন। রেবতী যখন নক্ষত্রের জাতক বা জাতিকা, রেবতী নক্ষত্রের মানুষ আপনি, খুচরো খাচড়া টুকিটাকি ঝামেলা, খুচরো বিবাদ, টুকিটাকি অশান্তিগুলো এখান থেকে ফেক দেবে, মানসিকভাবে বিধ্বস্ত করে দিতে পারে, এবং ওই মানসিক চাপটা অনেক গুণ বেড়ে যেতে পারে। এটাই বন্ধুরা কালকের প্রবলেম বা কালকের দিনে সমস্যা। তো এটাই আগামীকালকে রাশিফল। আশা করতে পারি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বন্ধুরা অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।